হাই বন্ধুরা, পুস ক্রিয়েশন চ্যানেলে তোমাদের সকলকে জানাই আবার স্বাগত। বন্ধুরা, তোমাদের এই দিদি তোমাদের জন্য নিয়ে এসেছে আজকে তোমাদের রিকোয়েস্টেই একটা ইংলিশ রিডিংয়ের চ্যাপ্টার। তোমরা বলেছিলে দিদি তুমি যেমন করে বাংলা পড়াচ্ছ সেইভাবে একটা ইংলিশের রিডিং নিয়ে এসো। তো সেই কথা মেনেই আমি আজকে একটা সুন্দর গল্প, সেই গল্পটা ইংলিশে লেখা, সেটা আমি নিয়ে এসেছি। এখানে ইংলিশের মানেও তোমরা জানতে পারবে এবং বাংলাতেই মানে সেটা বলে দেবো এবং ইংলিশগুলোও তোমরা শিখতে পারবে। ঠিক আছে? এই যে গল্পটা সকলেই তোমরা শুনেছো আশা করি বাংলাতে। যদি না শুনে থাকো তো আজকে শুনে নেবে। গল্পটা প্রায় সকলেরই শোনা। গল্পটা হলো দ্য হেয়ার অ্যান্ড দ্য টর্টয়েস। এখানে আমরা জানতে হবে হেয়ার মানে কি। আমরা র্যাবিট শুনেছি, RABBIT, র্যাবিট মানে যেমন খরগোশ, র্যাবিটকে আবার হেয়ারও বলা হয়, HARE, হেয়ার এবং দ্য হেয়ার মানে একটা খরগোশ, অ্যান্ড মানে এবং দ্য টর্টয়েস মানে কচ্ছপ, TOISE, টর্টয়েস মানে কচ্ছপ। আবার আরেকটা নাম আছে কচ্ছপের, সেটা হলো টার্টেল। তো আমরা ওখানে আর যাচ্ছি না, আমরা এখানে শিখে নিলাম হেয়ার মানে কি খরগোশ, আর টর্টয়েস মানে ওটা মানে হচ্ছে কচ্ছপ। তার মানে এখানে একটি খরগোশ এবং একটি কচ্ছপের গল্প। ছোটোবেলায় আমরা শুনেছি যে গল্পটা কচ্ছপ এবং খরগোশের, সেই গল্পটাই এবার শুরু করছি আমরা গল্পটি পড়া। বানানটা বলে দিয়েছি তোমাকে, দ্য হেয়ার অ্যান্ড দ্য টর্টয়েস। ঠিক আছে, বানানটা নোট করে নেবে। চলো এবার শুরু করি। ওয়ান ডে এ হেয়ার asked a tortoise to take part in a race. One day, one day মানে আমরা জানি একদিন, কিন্তু এখানে কি বলবে বলতো, একদা মানে একদিনের ঘটনা। একদিন এই জিনিসটা হয়েছিল, আমরা বলবো একদা। এ মানে একটি, এখানে এ মানে হচ্ছে একটি, হেয়ার HARE হেয়ার মানে খরগোশ, আস্কড ASKED, যেহেতু এটা পাস্টের ঘটনা, যে আগে ঘটে গেছে সেভাবে বোঝাচ্ছে, সেই জন্য ED যোগ হয়েছে। ASK, আস্ক মানে হচ্ছে জিজ্ঞাসা করা বা বলা, সেটাকে ED বলেছে, জিজ্ঞাসা করেছিল। এ টর্টয়েস টু টেক পার্ট ইন এ রেস, এ টর্টয়েস মানে একটি খরগোশকে, TOISE একটি কচ্ছপকে, টু টেক পার্ট, টু টেক, TAKE PART পার্ট, IN এ রেস মানে টেক পার্ট মানে নেওয়া, অংশগ্রহণ করতে, একটা দৌড় প্রতিযোগিতাতে অংশগ্রহণ করতে বলেছিল। একটা খরগোশ কচ্ছপকে বলেছিল একটি দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে, মানে তারা দুজন দৌড়বে, এরকম একটা দৌড় প্রতিযোগিতা, তো এটা বলেছিল। এবার দেখো, আমাদের বাংলা কথা এবং ইংরেজি কথাতে কিছু কিছু পার্থক্য আছে, তো সেটা আমরা বাংলা কথায় একরকম করে বলি, ইংলিশে তার মানে একরকম হয়, সেটা দুটোই আমি তোমাদেরকে বলে দিলাম। দেখো, তারপর বলছে দ্য হেয়ার ওয়াজ শিওর দ্যাট হি উড উইন। দ্য হেয়ার THE HARE হেয়ার was 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 sure 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 that 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 he would 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 win 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 মানে খরগোশটি ওয়াজ ছিল শিওর সুনিশ্চিত, এতটাই শিওর ছিল। কি শিওর ছিল? যে দ্যাট মানে যে, হি মানে সে, উড উইন সেই জিতবে। দ্য হেয়ার খরগোশটি সুনিশ্চিত ছিল যে উইন মানে সে জিতবে এই দৌড় প্রতিযোগিতাটি, কারণ সবাই জানে কচ্ছপ খুব আস্তে চলে এবং খরগোশ খুব জোরে দৌড়াতে পারে, সেই জন্য ও মজা করেই কিন্তু কচ্ছপকে কথাটা বলেছিল যে চলো আমরা দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করি। যেহেতু ও দৌড়াতে ভালো পারে সেহেতু সে বলেছিল। তো এবার কি ঘটলো আসলে সেটাই আমাদেরকে গল্পটার শেষে আমরা জানতে পারবো। কি ঘটলো, কী জন্য ঘটলো, মোরাল অফ দ্য স্টোরি। চলো, সে তো জানতো সে জিতবেই, ঠিক আছে। তারপর কি হলো দেখো, THEY দে, তারা, বোথ BOTH বোথ মানে তারা একসাথে, স্টার্টেড STARTED স্টার্টেড শুরু করেছিল, THE দ্য রেস RACE রেস সে দৌড় প্রতিযোগিতা শুরু করেছিল।
In the beginning, INTHE, the beginning, 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 প্রারম্ভে মানে দৌড়ের শুরুর দিকে, এটাকে বাংলা ভাষাতে প্রারম্ভেও বলা যায়, আবার আমরা নর্মাল যেমন বলে থাকি যে শুরুতে কী হয়েছিল, ইন দ্য বিগিনিং যখন শুরু হয় তখন কী হয়েছিল, দ্য হেয়ার র্যান ভেরি ফাস্ট। এখানে রান কেন বলছি, এখানে রান বললাম এই জন্য যে এটা পাস্টে আছে, দ্য হেয়ার র্যান ভেরি ফাস্ট, দ্য হেয়ার হেয়ার রান ভেরি VERY ভেরি ফাস্ট FAST। প্রথম দিকে খরগোশটি খুব জোরে দৌড়িয়েছিল, যেমন ও খুব জোরে দৌড়াতে পারে সেরকমই খরগোশটি দৌড়িয়েছিল। The tortoise was left behind. The tortoise was left behind. left BEHIND behind। প্রথম দিকে কি বললো যে খরগোশটি খুব জোরে দৌড়েছিল, সেই কারণে কচ্ছপটি কচ্ছপটি ওয়াজ লেফট বিহাইন্ড মানে হচ্ছে পিছিয়ে পড়া। কচ্ছপটি পিছিয়ে পড়েছিল, একজন এগিয়ে গেলে তো একজন পিছাবে, স্বাভাবিক। প্রথম দিকেও খুব জোরে দৌড়িয়েছিল, ও এগিয়ে গেছিল এবং সে পিছিয়ে পড়েছিল। দ্য হেয়ার, তারপর কি, দ্য হেয়ার হেয়ার, তারপর কি হলো, দ্য হেয়ার মানে খরগোশটি, থট THOUGHT, থট মানে চিন্তা করা বা ভাবা। দ্য হেয়ার থট THOUGHT থট দ্যাট দ্যাট যে the tortoise tortoise cannot win win the race। মানেটা কি হলো, দ্য হেয়ার খরগোশটি থট চিন্তা করেছিল বা ভেবেছিল যে দ্য টর্টয়েস মানে কচ্ছপটি ক্যাননট পারবে না জিততে এই দৌড় প্রতিযোগিতাটি। যেহেতু সে সে দৌড়ে খুব তাড়াতাড়ি দৌড়েছিল, সে এগিয়ে গিয়েছিল এবং কচ্ছপটি পিছিয়ে গেছিল, সেই জন্য খরগোশটি ভেবেছিল যে কচ্ছপটি তো জিততে পারবেই না, ক্যাননট মানে পারবে না, ঠিক আছে, পারে না, ঠিক আছে, সেও জিততে পারবে না। সো তাই, মানে তাই, হি সে, টুক টুক হচ্ছে, এটা পাস্টে লেখা আছে, টেক মানে নেওয়া, এখানে পাস্টে হচ্ছে টুক, টুক, রেস্ট REST রেস্ট, ফর এ হোয়াইল WHILE হোয়াইল। তো তা কী হয়েছিল, সো হি টুক রেস্ট, তাই সে নিয়েছিল রেস্ট, কিছুক্ষণের জন্য বিশ্রাম নিয়েছিল। সে ভাবলো সে তো যেতে পারবে না, তাই আমি একটু কিছুক্ষণের জন্য বিশ্রাম করি, এখানে বসে বা কোথাও শুয়ে বিশ্রাম করি, এটা সে ভাবছিল। এবার কোথাও একটা বসে বিশ্রাম করছিল এবং তারপর কি হলো, হি ফেল অ্যাসলিপ। হি মানে খরগোশটি, হি মানে সে, ফেল FELL ফেল পড়েছিল, LEEP অ্যাসলিপ মানে সে বিশ্রাম করতে গিয়ে ঘুমিয়েই পড়েছিল। আমরা যেমন একটু বিশ্রাম করতে গিয়ে ঘুমিয়ে পড়ি, একটু মানুষ ভাবে যে আমরা একটু বিশ্রাম করে নিই, সেটা করতে গিয়ে কী অনেক সময় ঘুম চলে আসে আমাদের, সেই রকমই ওর হয়েছিল, সে ঘুমিয়েই পড়েছিল। ইন দ্য মেন টাইম দ্য মেন MEAN টাইম, এই সময় দ্য টর্টয়েস TOIS kept on walking walking। এই সময় যখন সে ঘুমিয়ে পড়েছিল, তখন টর্টয়েস কচ্ছপটা কিন্তু সে যেভাবে হাঁটছিল সেভাবে হেঁটেই যাচ্ছিল, নিজের হাঁটা চালিয়ে যাচ্ছিল। মানে কচ্ছপ তার খরগোশের মতো দৌড়াতে পারে না, সে যেভাবে হাঁটে সেইভাবে নিজের হাঁটা চালিয়ে যাচ্ছিল, ও কিন্তু একটু বিশ্রাম নেওয়ার কথা ভাবেই নি। He never never stopped stopped। সে, হি মানে সে, যেটা বললাম সেটাই,
সে মানে কচ্ছপটি কিন্তু একটু কচ্ছপটি কিন্তু একটু কিছুক্ষণের জন্য কিন্তু থেমে যায়নি, নেভার স্টপ। সে কিন্তু কিছুক্ষণ ও কিন্তু থেমে যায়নি। স্লোলি অ্যান্ড স্টেডিলি, স্লোলি SLOWLY, স্লোলি অ্যান্ড স্টেডিলি STEADILY, স্টেডিলি he reached reached the winning post, reached the the winning 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 POST post। আস্তে আস্তে এবং একভাবে সে মানে কচ্ছপ কিন্তু রিচড মানে পৌঁছে গিয়েছিল দ্য উইনিং পোস্ট, মানে জিতার যে জায়গাটা বলা ছিল যে এখান থেকে এত দূর আমাদের যেতে হবে, সেই জায়গাটা কিন্তু ও পৌঁছে গিয়েছিল। When the hare woke up, when WHEN, when the hare hare woke up, WOKE when মানে যখন খরগোশটি খরগোশটি woke up মানে যখন ওই ঘুম থেকে উঠলো, জেগে উঠলো, he ran very fast, HERAN run, VERY very, FAST fast। সে খরগোশটি রান রান মানে দৌড়িয়েছিল, ভেরি মানে খুব ফাস্ট, খুব জোরে দৌড়াতে শুরু করলো। যখন ঘুম ভাঙলো তখন খুব জোরে দৌড়াতে শুরু করলো। when 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 he reached, WHEN when he reached, REACHED reached, the winning 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 POST post, the tortoise tortoise was was already already there, there মানে কি হলো, when যখন he reached, যখন খরগোশটি পৌঁছালো উইনিং পোস্ট মানে তো গন্তব্যস্থলে পৌঁছালো, যেখানে গেলে ওরা জিতবে সেখানে বলা হচ্ছে গন্তব্যস্থলে যখন পৌঁছালো, দ্য টর্টয়েস কচ্ছপটি কচ্ছপটি তার অনেকক্ষণ আগেই সে জিতার গন্তব্যস্থলে পৌঁছে ঠিক দাঁড়িয়ে আছে, মানে অলরেডি জিতে গেছে। দ্য হেয়ার হ্যাড লস্ট দ্য রেস, দ্য HARE হেয়ার হ্যাড had lost LOST lost, দ্য RACE রেস মানে দ্য হেয়ার মানে খরগোশটি হেরে গিয়েছিল, সে কিন্তু হেরে গিয়েছিল রেসটিতে, দ্য রেস মানে দৌড় প্রতিযোগিতা, সে কিন্তু দৌড় প্রতিযোগিতায় হেরে গিয়েছিল। তার যাওয়ার আগেই কচ্ছপটি গিয়ে সে পৌঁছে গেছে তার গন্তব্যস্থলে এবং সে জিতে দাঁড়িয়ে আছে ওখানে, এটাই বোঝাচ্ছে। তো সে কিন্তু হেরে গেল। খরগোশ খুব জোরে দৌড়াতে পারে, তবুও সে হেরে গেল। আর কচ্ছপ কিন্তু খুবই ওর তুলনায় মানে ওর কাছে হাস্যকর একটা ব্যাপার, ও ইচ্ছা করেই মজা করেই এই দৌড় প্রতিযোগিতা বলেছিল, কিন্তু ও কিন্তু জিতে গেল। এটার মোরাল অফ দ্য স্টোরি মানে নীতি কথা কী দাঁড়াচ্ছে বলো তো? মোরাল MORAL OF অফ দিয়েছি দ্য স্টোরি STORY স্টোরি। নীতি কথা, গল্পটার নীতি কথা হলো স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, SLOW স্লো and steady STEADY স্টেডি উইন WINS উইন্স দ্য RACE রেস। মানে যে কোনো কাজে আস্তে আস্তে করলে কিন্তু একাগ্রভাবে যদি তুমি করো, আস্তে এবং একাগ্রভাবে যদি তুমি কোনো কাজ মন দিয়ে একবারে নিষ্ঠা সহকারে, যাকে আমরা বলে থাকি আস্তে করছে, আস্তে মানে এখানে বোঝাচ্ছে যে খুবই আস্তে সেটা না, এটা বোঝাচ্ছে আস্তে আস্তে বুঝে একাগ্রভাবে সে যদি কোনো কাজ করে, কেউ যদি কোনো কাজ করে তাকে কেউ হারাতে পারবে না। এখানে হলো কি, খরগোশ জানতো ও কিন্তু ভালো, কিন্তু কি ও নিজের কাজের প্রতি একাগ্রতা ছিল না। ও ভেবেছিল যে আমি তো জিতবই, আমাকে কেউ হারাতে পারবে না। এটাই হচ্ছে মেন, বেশিরভাগ স্টুডেন্টদের ক্ষেত্রেও হয়ে থাকে। ভালো স্টুডেন্ট পর থেকে কিছু করতে পারে না, এবং মানে এভারেজ স্টুডেন্টদের মধ্যে কিছু স্টুডেন্ট চাকরি পেয়ে যায়, যেটা ঘটে থাকে আর জীবনে। যে নিজের লক্ষ্যটাকে স্থির রেখে না থেমে যতক্ষণ না পৌঁছাচ্ছে সেখানে যতক্ষণ না পৌঁছাচ্ছে ততক্ষণ যদি একভাবে নিজের একটা কাজের প্রতি নিষ্ঠা রাখে, তবে তাকে হারাতে পারবে না। হ্যাঁ, আমাদের জীবনে এমন কিছু ঘটে যায় যেটা আমরা ইচ্ছা করে থাকি না, ওটা আমাদের ভাগ্যেই লেখা থাকে, সেটা কিছু করার নেই, সেটা আমাদের কপালের লেখন, ওটা অনেকের জীবনেই ঘটে থাকে। কিন্তু যারা ইচ্ছা করে হয়তো একটু
মজা করার জন্য বা ভাবছি আজ নয় কাল করবো, অনেকেই করে থাকি আমরা এগুলো। তো সেটার জন্য যে আমরা নিজের গন্তব্যস্থলে পৌঁছতে পারি না বেশিরভাগ মানুষই, এটা কিন্তু এই গল্পটার দ্বারা বোঝালো। গল্পটা তো আমার ভীষণ ভালো লাগে, তোমাদের কেমন লাগলো বলো। যাই হোক, আজকে ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর যদি বলো যে এরকম দিদি তোমার ভিডিওটা ভালো লেগেছে, তাহলে এরপর দিয়ে আমি আরেকটা নেক্সট গল্প আরেকটা নিয়ে আসবো ইংলিশে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।